মধ্যপ্রাচ্যে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। যুদ্ধ এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে। ইয়েমেন, গাজা ও ইরান এই তিনটি দিক থেকে ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে। মিসাইল, ড্রোন ও গোলাবারুদের ছোবলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল। ফলে রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশ সীমায় প্রবেশ করতেই বিপদ সংকেত বেজে ওঠে জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে। তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হয়। এদিকে গাজা উপত্যকা থেকে একযোগে একাধিক রকেট ছোড়া হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেত্রুত ও বেহেরেজ সেবা অঞ্চলে। ইসরায়েলে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট সফলভাবে প্রতিহত করলেও দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ৫ জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান। শুক্রবার ভোররাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে একটি আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল। অভিযানের লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের উপর ৩ দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে ভয়াবহ ও বিস্তৃত এক যুদ্ধে রূপ দিতে পারে। বিশেষ করে ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণ এই যুদ্ধে আরব বিশ্বের অন্যান্য দেশগুলোও জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক ও উত্তপ্ত।